মহান আল্লাহ তাআলার পাক দরবারে হাজার শুকরিয়া কৃতজ্ঞতা জানাই। দয়াল আল্লাহ দয়া করে আমাদেরকে মানুষ কোলে আসার বসার ভালোবাসার সুযোগ দিয়েছেন চলার বলার স্বাধীনতা। তাই আল্লাহ বলে, মুখে যা আসে তাই বলো না, মনে যা চাই তাই করো না। তোমার একজন মালিক আছে, সে মালিক তোমার দিকে তাকিয়ে আছে, সেই দিকটা তুমি সবসময় লক্ষ্য রাখো। তাই হায়াতে মোলাকাত, বেঁচে থাকলেই সাক্ষাৎ, কবরে চলে গেলে কেউ কাউকে ডাকে না, কেউ কারো আশায় আর থাকেও না। ছোটবেলা যেই সাথীর বন্ধুর হাত ধরে গলা ধরে বিভিন্ন আয়োজনে উপস্থিত হয়েছি, আজকে তার কবরের পাশ দিয়ে আমরা চলে আসছি। সে বলে নাই আমাকে থুয়ে যাও না, আমরাও কিন্তু বলতে পারি নাই যে তাড়াতাড়ি চলো। জগতে ছিলাম না, থাকবো না, আমাদের নাম মুসাফির। দুনিয়াদারের মোছামুছি ফুরায় গেলে ফিরে আবার মহান আল্লাহর দরবারে আমাদের পৌঁছে যায়। এই দিকটা যদি লক্ষ্য রাখি তাহলে অবশ্যই আমার বলতে কোনো কিছু নাই। আমার নাম ফকির। ফকির মানে নিঃস্ব। আমিত্ব বিলুপ্ত যে করতে পারে সেই হয় ফকির। ফকির মানে নিঃস্ব, আর যে হয় নিঃস্ব সেই তো জয় করতে পারে বিশ্ব। যে হয় শূন্য সেই হয় ধন্য। তো আমি বলবো যে নাকি মোহ মায়া ত্যাগ করতে পারে তার নাম হলো ত্যাগী। আর ত্যাগী হয় যোগী, আর ভোগী হয় রোগী। এজন্য বলা হয় খাদক কখনো সাধক হতে পারে না। তাই দয়াল আল্লাহ দয়া করে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিতে প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে পাঠাইছেন। আমি সেই দরবারে ভক্তি শ্রদ্ধা রাখি। আহলে বায়াত পাক পাঁজাতনের সম্মান গুণগান অন্তর দিয়ে রাখবো। বিশ্বের অলিয়া উলিয়া গাউস কুতুব সকল দরবারে ভক্তি শ্রদ্ধা রাখি। আমার মুর্শিদ কাবলা মাইজ ভান্ডার দরবার শরীফে বাবা শফিউল বশর মাইজ ভান্ডারী, বরিয়াবর দরবার শরীফ হাসিবুল হাসান রিজভী রহমতুল্লাহ আলাইহি, সে বাবার দরবারে ভক্তি রেখে আজকে আমি বাউল বিচার গানে আলেয়া বেগম আলো পালা গান শুরু করছি। আজকের আয়োজক বৃন্দ মহান একটি উদ্যোগ, যে উদ্যোগের মাধ্যমে জীবন এবং অমরত্ব লাভ। আমাদের মতো বাউল লোকসংস্কৃতিকের মধ্যে যারা অন্তর্ভুক্ত তাদেরকে এত বড় মহতি একটি সভার মাঝে উপস্থিত করেছেন, এজন্য নিজেকেও মহান আল্লাহর কাছে ধন্য মনে করি। আজকে পালার মাধ্যমে শালম সরকার প্রথমে বলল যে একটা কাহিনী, এই কাহিনীটা হইল কাটা ঘাই নুনের ছিটা দেওয়ার মতো। শরীয়তলা নাকি নগদ পায়। আমি বললাম এর চেয়ে উল্টা কথার জগতে কিছুই হইতে পারে না। শরীয়তের কারবার সব বাকি, আর মারফতের কারবার সব নগদ। আপনারা জানেন মুসা নবীর আমলে জুন পাগল, তার ঘটনাটি আপনারা সবাই কিন্তু জানেন। আল্লাহর কাছে এক রমণী, বন্দা রমণী বলেছিল মুসা নবীর কাছে, প্রতিদিন তুমি হাজার সোয়াল করো মুসা, আমার জীবনটা হয়ে গেল মিশা। ধন দৌলত অভাব নাই, কিন্তু মা ডাকার মতো একটি সন্তান নাই। আমি তো দুঃখী নারী, আল্লাহর একটু জিগাও, আমার ভাগ্যকে একটা সন্তান দিব না আল্লাহ। তাই মুসা বলেছিল পাক পরওয়ারদিগার, ওই মেয়েটার বুক ভরা হাহাকার, একটি সন্তান যদি দিতা তাহলে শান্তি হইতো তার। আমার আল্লাহ বলেছেন তার ভাগ্যে আমি সন্তান লিখি নাই, আমি দিতে পারবো না। তাই মুসা নবী জানায় দিল মেয়েটাকে। মেয়েটা দরজা বন্ধ করে চুপ মেরে বসে রইল। এই মুখ আমি কাউকে দেখাবো না, কারণ মা বলে কেউ ডাকে না, এই মুখ যেন আর কেউ দেখে না। হঠাৎ করে জুন পাগল দরজায় টোকা দিল, ঘরে কে আসো মাগো। দুয়ারে এক ফকির দাঁড়ানো, ক্ষুধার্ত। এই ক্ষুধার্ত পাগলকে কিছু দিয়া একটু ক্ষুধা নিবারণ করবা মা। তাই মেয়েটা মনে করছে পেটে বাচ্চা হয় নাই, তারপরে তো একজনে আমার মা কইছে, আর চেয়ে বড় ডাক আর জগতে কি থাকতে পারে। দরজাটা খুলে ঘরে ছিল তিনটা রুটি আইনা দিছে। মুখটা মলিন, চোখে পানি। ডাক দিয়া কয়, মা তুমি আমারে খাইতে দিয়া তোমার মুখটা মলিন, তোমার খাবার তো আমি খাইতে পারি না মা। মেয়েটা বলল, মা বাবা, নারীত্বের চেয়ে মাতৃত্বটা গুরুত্ব বেশি, তাই জগতে আমি মা হতে পারি না, আমার সন্তান নাই। আল্লাহ কয়ে দিছে আমার ভাগ্যে সন্তান নাই, তাই আমার মুখে হাসি আসবে কিভাবে। ওই রুটি তিনটা নিয়া পাগলে সাজদা দিয়া বলতেছে, পাক পরওয়ারদিগার
তোমার পাগলকে, তোমার ফকিরকে, তোমার কাঙ্গালকে এই মেয়েটা আজকে রুটি দান করছে, আজকে তার মুখে যদি তুমি হাসি না দাও, তার কোল জুড়ে যদি তুমি সন্তান না দাও, তাহলে আর তোমার পাগল এই রুটি খাইব না, না খায়া দরকার হলে মরে যাবে। তাই সেদিন আল্লাহ তাআলা সেই পাগলের কথায় সেই মায়ের গর্ভে 3টা সন্তান দিয়েছে। এটা বলতে গেলে অনেক সময়ের দরকার। আপনারা জ্ঞানীগুণ উপস্থিত, এ বিষয় আপনাদের ছোটস্থ মুখস্থ কণ্ঠস্থ, এ বিষয়ে আমি তার সাথে তর্ক বিতর্ক কুতর্ক করার যাতে না হয়, আমি সেই জন্য সতর্ক থাকব। সেই মেয়ের গর্ভে 3টা সন্তান হয়েছে। আমি শুধু এটুকুই বললাম, সত্যিকার অর্থে যারা আল্লাহর ফকির হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, তারা জগতের জন্য আল্লাহর তরফ থেকে মেহমান। অতএব এই আল্লাহর মেহমানকে যারা বেশি বেশি সেবা করে ইজ্জত দেয়, আল্লাহ তাআলার দুয়ারে রহমতের দুয়ার তার জন্য খোলা হয়। আপনি কোত্থেকে বিয়া করছে, একটা সবুজ নামে পোলা হইছে, ডাবাই না দিছে, এটা একটা কথা বললেন। আমি বলবো সত্যিকার অর্থে বিয়ে শাদী করাটা আর ঘর সংসার করা এটা খুব একটা জ্ঞানীর কাজ না, এটা পাগলের ঘরেও পোলা ফাটা, মাথা খারাপের ঘরেও পোলা ফাটা। তো এটা নিয়ে কোনো শরীয়তের বাহাদুরি হয় না। আমি আপনার কাছে বললাম আমি একটা গান করে নেই। ময়মনসিংহের বাউল কবি আল্লাহর একজন ওলি সে জালালউদ্দিন খান। মানুষের করো তার যত যারে তোমার মনে চাই রে, মানুষের করো তার যত যারে তোমার মনে চাই রে, মানুষের ভক্তি আর বিশ্বাস প্রেম একাধারে 3, ওরে যার কাছে আছো থাকো তার অধীন। বাবা চান্ডাল কিংবা হোক সে মুমিন, চান্ডাল কিংবা হোক সে মুমিন, পড়ে থাকো তার চরণাশায়। বাবার পড়ে থাকো তার চরণাশায়, মানুষ করো তার যত আল্লাহর প্রেমিকের নামে হইল ফকির। অতএব আল্লাহ প্রদত্ত প্রেম, আল্লাহ প্রদত্ত জ্ঞান যে অর্জন করেছে, আল্লাহর দুয়ার তার জন্য সবসময় খোলা।